আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠে নাস্তা খেয়ে তারপর রান্নার কাজে চলে আসলাম। আর আজকে রান্না খুবই সিম্পলভাবে করব। আজকে চিকেন দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করব, আর বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সচরাচর আমি চিংড়ি মাছ ব্যবহার করি না, আমার থেকে শুটকি দিয়ে বেগুনটা খেতে খুবই ভালো লাগে। কার কার আমার মতো বেগুন দিয়ে শুটকি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি ছোট্ট নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি। এক চুলা আমি ভাত বসিয়ে দিয়েছি, আর চুলায় রান্নাবান্না করছি। ভাতটা যেহেতু সিদ্ধ চালে এটা হতে তেমন একটা সময় লাগবে না, যার কারণে আমি ভাতটা কিন্তু আমি সবার লাস্টে বসাই যেন ভাতটা গরম থাকে। এখানে আমি চিকেনের সাথে একটু আলু ভেজে নিচ্ছি। চিকেনের সাথে আলু দিলে খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চারা তো আলু ছাড়া চলে না। আমার বাসায় চিকেন 1 পিস হলে আলু লাগে 3 পিস, এই অবস্থা। তো সেজন্য আজকে চিকেনের সাথে একটু আলু দিলাম। হ্যাঁ, এটা সোনালি মুরগি, সেটাই রান্না করছে আলু দিয়ে। আর এখানে ক্যামেরা ধরতে গিয়েছে আমার মেয়ে, দেখুন কি একটা অবস্থা। ক্যামেরা ধরতে গিয়ে ক্যামেরাটা কীভাবে নাড়ানাড়ি করছে। যাই হোক, এখানে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না শেষ আমার। এখানে তারপর রান্নাবান্না শেষ করে পরদিন যেহেতু আমার বাসায় গেস্ট আসবে, এটা ছোটোখাটো আয়োজন বলা যায়। তো এখানে আমি রান্নাবান্না শেষ করে নাস্তার জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি। আসলে আমি একবেলার জন্যই রান্না করেছি, আর গতকালকের মাছ ছিল সেটা দিয়ে আজকে দুপুরে খাবার সেরে নিব। আর আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কী কারণে গেস্ট আসলো, কি প্রোগ্রাম ছিল, ছোটোখাটো একটা আয়োজন বলতে পারেন। তো আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো আজকে দুপুরে নামাজ পড়ে তারপরে খেতে বসে গেলাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার খুবই ভালো লেগেছিল, বিশেষ করে চিকেন দিয়ে আলু দিয়ে, সেটা খুবই মজা ছিল। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।